গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয়াঙ্কা লাইভ মোমেন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে 9:14 সকালবেলা। বাইরে তো বৃষ্টি হচ্ছে, মেয়েকে স্কুলে দিয়ে এলাম। দিয়ে এসে দেখলাম আমার আমার পিসি শাশুড়ির ছেলে ভাসুর এসেছেন। ওরা দেখলাম বসে আছে আমার শ্বশুরমশাই আর উনি, আর আমার বড় মেয়ে বসে রয়েছে। তারপর এসে চা করলাম, চাটা খেয়ে আবার ওনারা গল্প করছিল। তারপর উনি চলে গেল। পরে মাছ দাদা এলো, মাছ নিলাম। রুই মাছ নিয়েছি আজকে, বড় সাইজের একটা রুই মাছ নিয়েছি, 1 কেজি মতো নিয়েছি। আর এখনও কোনো বাসি কাজ করা হয়নি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, উঠানো ঝাড় দিতে পারছি না। ঘরটা এখন ঝাড় দেবো। চলো কাজ করি, পরে আসছি। দেখো বন্ধুরা, মাছ ভাজছি আর মাছ ভাজা করবো। এই যেটুকু ডিম আছে, ডিমটা এখন ধোয়া হয়নি, ধোবো। এই ডিম বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করব। আর এই যে মাছের তেলটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব। আর আগের দিনে অনুষ্ঠানে ডাল বেঁচে গেছিলো, ফ্রিজে রেখেছিলাম। আজকে ভালো লাগে জাল দিয়ে শুকিয়ে নিয়েছি। এই যে ডালটা আর এই ভাত। আজকের মেনু এই, বুঝলেন? তো চলো রান্না করে নিই, এই 3 পদ করে নিই, তারপরে আসছি। আর আজকে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি মনে হচ্ছে জ্বর আসছে। আর সারা শরীর ব্যথা, কাজ করতে পারছি না। তারপর রান্না তো করতে হবে। তো বাসি কাজ সব করা হয়ে গেছে অনেক আগে। ঘর দুয়ার মোছা হয়ে গেছে, সব করা হয়ে গেছে, জামা কাপড় কিছু মেলা হয়ে গেছে। এই রান্নাটা করছি, আস্তে আস্তে খুব কষ্ট হচ্ছে। ঠাকুরের বাসন মাজলাম, মেয়ে পুজো দিচ্ছে। এমন তুই পুজো দিয়ে পারছি না, আমার খুব কষ্ট। সারা শরীর ব্যথা, কোমর পুরো ব্যথা, মনে হচ্ছে জ্বর আসবে খুব। কালকে রাত্রে মেলা থেকে এসে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তা আমি প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম। জানি সকালে মেয়ে স্কুল আছে, স্কুলে তো দিতে হবে, সেই জন্য প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম। পরে সকালে স্কুলে দিয়েছি। তো সকালে আর অসুবিধা হয়নি। বাসি কাজ করার পর ঘর দুয়ার মুছে যখন আমি ঠাকুরের বাসন মেয়ে বার করে দিল, আমরা তুই মন্দিরটা মুছ, আমি ঠাকুরের বাসন মেজে দিচ্ছি। তখন আমি ঠাকুরের বাসন মেজে দিচ্ছি, তখন আমার এত কষ্ট হচ্ছে, বসে উঠতে পারছি না, আমার কোমরে এত ব্যথা করছে। পরে ঘরে এলাম, তারপরে মাছ ধরলাম, মাছ ভাজা করছি। মাছটা উল্টে দিলাম। তো এত শরীর খারাপ লাগছে, কী বলবো, পারছি না, খুব কষ্ট হচ্ছে। তাও করে নিই। ডালটাকে জল দিয়ে শুকিয়ে নিয়েছি অনেকটা। বাড়ির সবাই খেয়ে নেবো, যা তা আমরা সবাই মিলে খেয়ে নেবো। আর আমি বলছি তোমার রান্না করতে হবে না, তুমি শুধু ভাত রান্না করে সেগুলোকে খাই। যা কিছু করতে হবে না। আর মাছের ডিমের বড়া বানাচ্ছি, মাছের তেল বানাচ্ছি, আর মাছ ভাজাটা কালকে জন্য রেখে দেবো। মাছের ডিমের বড়া আর মাছের তেল আর ডাল আছে, দিয়ে খেয়ে নেবো আর কি। তো চলো পরে আসছি। এই যে ভাত, আর এই যে ডাল, আর মাছের তরকারি, আর এই যে মাছের তেলটা, কাতলা মাছের যে তেলটা হয়েছিল ওটা, পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছে, মাছ ভাজা। ও আর বড়া হচ্ছে, ওই যে বড়া। তো এই খাওয়া দাওয়া, এখন খাওয়া দাওয়া করে নিই। ওদের মেয়েদের খেতে দিয়ে দিই, আমি স্নান করে আসি, তারপর খাবো। আমার শরীর এত খারাপ, আমি জানি না খেতে পারবো না, খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে চলো, স্নান করে পরে আসছি, ওদের খেতে দিয়ে দিই। চলো বাই। তো এই যে আজকের মেনু হলো, এই যে মাছের তেল, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, বড়া ভাজা, মাছ ভাজা, ডাল, আর এই তরকারি আছে। তুই খাবি এটা? না, মেয়ে খাবে না, চলো আমরা খাবো। তো বন্ধুরা, এই যে মেয়েকে খাওয়াচ্ছি, এখানে বসে আছে, এক গাল করে নিচ্ছে আর ওপরে উঠে যাচ্ছে। তো মেয়েকে খাইয়ে নি, শরীর এত খারাপ,
শরীরটা এত খারাপ লাগছে কি যে বলবো। কিন্তু মেয়ে তো একা খেতে পারবে না, মেয়েকে খাইয়ে দিতে হবে। তারপরে খাইয়ে দিয়ে পরে স্নান করে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। আর আমার ডাকবি না। চলো পরে আসছি। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এখন কটা ভাত খাবো, ভাত খেয়ে একটু শোবো। পারছি না, চোখ মুখ থেকে তো বুঝতে পারছো শরীরটা ভালো নেই। তো চলো কটা ভাত খাই, ভাত খেয়ে একটু শোবো। পরে আসছি সন্ধ্যাবেলা। শুয়ে যদি ঘুম পেয়ে যায় তাহলে ঘুম থেকে উঠে আসবো, আর না হলে যদি ঘুম না খায় তাহলে একটু পরে আসছি। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নিই। এই যে মাছের তেল, এই যে মাছ ভাজা, এই যে ডাল, আর এই যে পটল চিংড়ি। আগের দিনে বেঁচে ছিল, মনে ছিল না, এখন ফ্রিজে দেখলাম, পরে একটু গরম করে নিলাম, দিয়ে খাচ্ছি। চলো খেয়ে নিই, পরে আসছি। দেখো মেয়ে এখন কি খাচ্ছে। তোমার কি খাচ্ছ? চাউমিন, নিরামিষ চাউমিন খাচ্ছে। ভালো ঝাল, জল খাও। তো শরীর যেহেতু প্রচণ্ড খারাপ ছিল, সামনে আর আসেনি, শুয়েই ছিলাম। তারপর সন্ধ্যাবেলা চা করলাম, বাবা খেলো, আমরা খেলাম। আর এত শরীর খারাপ, আসতে ইচ্ছা করছে না ক্যামেরার সামনে। তো ভাবলাম না একটু চালু করে না, ভিডিওটা অনেক ছোটো হয়ে যাবে। আজকে এমনি সেরকম শ্যুট করতে পারিনি। এই যে মেয়ে দেখো জলটা বেশি, প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম। শরীর ভালোই না। চলো পরে আসছি। স্বস্তিকা দিদির মতো একজনকে দেখতে মাঝখানে দেখি, ঠিক আছে? তুমি জানো তো, কিন্তু নাম জানো না, ঠিক আছে? ওরকম ছবি, ওরকম কেক আমার চাই। আর হচ্ছে ওই স্বস্তিকা দিদির মতো দেখতে হলে ছেলেটার শার্টে নাম লিখে দিবে আমার, আর হচ্ছে ওই ছেলেটার বিটিএস, আর হচ্ছে যে ছেলেটা। তো এই যে ডাল পাকনি করছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, রাতে খাবো। এটা করছি, আর ডিম হাফ বয়েল করবো, ব্যাস এটা দিয়ে রাতে খাবো। চলো খাওয়ার সময় আসছি। বন্ধুরা এখন বাজে রাত 12টা, তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর একটা যেটা হলো সবচেয়ে ভালো খবর, আজকে এখন 12টা বাজে, তো আমার মাম্মাকে আমি হ্যাপি বার্থডে বলে দিই। মাম্মা হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আমার মায়ের হলো জুলাইয়ের 17 তারিখে জন্মদিন, তো এখন রাত 12টা বাজে, তা সবার আগে আমি তুমি উইশ করে দিলাম, ঠিক আছে? আর বলো যে সবাই যেন তোমাকে হ্যাপি বার্থডে উইশ করে। সবাই যেন আমাকে হ্যাপি বার্থডে উইশ করবে। এদিকে তাকিয়ে বলো। সবাই যেন আমাকে হ্যাপি বার্থডে উইশ করবে। সবাই আমার মাম্মাকে হ্যাপি বার্থডে বলে দিও। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ বলো তুমি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিও দেখে লাইক করবে, আর হলো শেয়ার করবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করে দেবে। হ্যাঁ বলো। আর হচ্ছে পাশের ঘন্টাটা বাজিয়ে দিবা। আচ্ছা চলো বাই, গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট।